প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে কিচেন এসবি। আমরা সবাই গোলাপ ফুল পছন্দ করি, আর এই গোলাপ ফুলের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটি দেখতে যতটা আকর্ষণীয়, খেতে তার থেকেও বেশি মজাদার। এই পিঠাটি পরিবারের সবাই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটি হ্যান্ড ব্যাটার দিয়ে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রেড ফুড কালার। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অল্প অল্প ময়দা অ্যাড করব আর সফট একটি ডো মেখে নেব। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটা দিয়েও এই পিঠাগুলো বানাতে পারেন। ডোটা মাখানো হয়েছে। ডোটা মাখাতে আমার এখানে 2 কাপ পরিমাণ ময়দা লেগেছে। এখন ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে 1/2 কাপ পরিমাণ তিল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে ঘন ঘন নেড়ে চেড়ে তিলগুলোকে আমি ভেজে নেব। তিলগুলো ভাজা হয়েছে, এগুলোকে চুলা থেকে নামিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এখন পিঠাগুলোর পুর বানিয়ে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে নারকেল ও চিনিগুলোকে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। এভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে চিনিগুলো পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। নারকেলগুলো ভাজতে ভাজতে যখন এরকম হালকা ব্রাউন কালার আসবে, সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা তিল। এবার নারকেলের সাথে তিলগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নারকেলের সাথে তিলগুলো মেশানো হলে পিঠা বানানোর জন্য পুরগুলো আমার একদম রেডি হবে। পুরগুলো পিঠা বানানোর জন্য একদম রেডি। এখন আমি পুরগুলোকে একটি বাটিতে উঠিয়ে নেব। দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও ডোটাকে কিছুক্ষণ সময়ের জন্য মথে নিতে হবে। ডোটা আমি মথে নিয়েছি। এবার ডোটাকে বোর্ডের ওপর রেখে এভাবে লম্বা রুলের মতো করে নেব। এবার একটি ছুরি দিয়ে সমানভাবে 4টি লেচি কেটে নেব। এবার আমি একটি লেচি এভাবে গোল বলের মতো করে নেব। একইভাবে বাকি লেচিগুলো গোল বলের মতো করে মিক্সিং বলে রেখে দিচ্ছি। এখান থেকে একটি লেচি বোর্ডের ওপর রেখে বাকি লেচিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। লেচির ওপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুতের একটি রুটি বেলে নিতে হবে। রুটিটা বেশি পাতলা করা যাবে না, আবার মোটাও হবে না। মিডিয়াম পুরুতে রেখে রুটিটা বেলে নিতে হবে। দেখুন আমার রুটিটা বেলা হয়েছে। এখন এরকম একটি স্টিলের গ্লাস দিয়ে এভাবে রুটিটাকে রাউন্ড শেপে কেটে নিচ্ছি। এখন রুটির বাড়তি অংশ এভাবে উঠিয়ে সাইডে রেখে দেব।
এবার রুটির 4 পিস রেখে বাকিগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। আর এই 4 পিস রুটি দিয়ে আমি গোলাপ ফুল বানিয়ে নেব। আর রুটিগুলোকে আমি এভাবে বসিয়ে নিচ্ছি। আমি যে পাত্রে গোলাপ ফুল পিঠা ভাপিয়ে নেব সে পাত্রে সামান্য পরিমাণ তেল টিস্যু পেপারের সাহায্যে মেখে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নারকেলের পুর রুটির ওপর এভাবে দিয়ে দিচ্ছি। পুরগুলো সেট করার জন্য হাত দিয়ে এভাবে চেপে সমান করে নিতে হবে। এবার রুটিটাকে এভাবে মাঝ বরাবর ভাঁজ দিতে হবে। এখন রুটির এক সাইড থেকে এভাবে রোল বানিয়ে নিতে হবে। আর শেষ অংশটুকু সিল করার জন্য আমি এখানে পানি লাগিয়ে নিচ্ছি যাতে পিঠাটি ভালো করে সিল হয়। এই তো খুব সহজেই বানিয়ে নিলাম পুর ভরা একটি গোলাপ ফুল পিঠা। একইভাবে সবগুলো গোলাপ ফুল পিঠা বানিয়ে এরকম একটি ছিদ্রযুক্ত চালনিতে রেখে দেব। আপনারা চালনিতে অবশ্যই তেল মেখে নেবেন, এতে করে পিঠাগুলো ভাপানোর সময় চালনিতে আটকে যাবে না। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো পিঠা বানিয়ে চালনিতে দিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো পিঠাগুলো ভাপিয়ে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন পিঠাগুলোর কালার কতটা সুন্দর হয়েছে। এখন পিঠাগুলোকে একে একে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আমরা সবসময় পিঠা তেলে ভেজে খাই, মাঝে মধ্যে এরকম ভাপানো পিঠা খেলে স্বাস্থ্যের জন্য ভালো। আর এই পিঠাতে নারকেলের পুর দেওয়ায় পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে দ্বিগুণ টেস্টি হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। একটি পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো অনেক সুন্দর আর লোভনীয় হয়েছে। এই পিঠাগুলো দেখতে আকর্ষণীয় ও মজাদার হয়, বাচ্চাদের দেওয়া মাত্র নিমিষেই খেয়ে নেবে। আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।